এক বছরে আপনি শহরের বড় শোরুম থেকে শুরু করে এলাকার ছোট্ট মুদির দোকান পর্যন্ত একটা কথা খুব কমন শুনতে পারবেন, এন্ড সেইটা হচ্ছে বিক্রি কমে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এর কারণ কি তাহলে মুদ্রাস্ফীতি? একটা সহজ সমীকরণ হচ্ছে, বাজারে যখন পণ্যের দাম বৃদ্ধি পায় তখন খুব সাধারণভাবেই কাস্টমার বা সাধারণ মানুষরা কেনা কমিয়ে দেয়। অর্থাৎ যাদের 10টা জিনিসের প্রয়োজন হয় তারা সেটা কমিয়ে 5টাতে নিয়ে আসে এবং ফলাফল হয় ব্যবসায়ীদের ক্যাশ বক্স ফাঁকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ঘটেছে 8 থেকে 9%। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, মানুষের আয়ের থেকে ব্যয়ের পরিসংখ্যানটাই বেশি। আপনি কি জানেন আপনার যেই বন্ধু বছরে একটা ফোন কিনতো সে কিন্তু এখন 2 বছরেও একটা নতুন ফোন কিনছে না, বরং সেকেন্ড হ্যান্ড ফোনের দিকে ঝুঁকছে। এবং এর বড় একটা প্রভাব কিন্তু আসছে টেক সেক্টর থেকে। রিসেন্টলি আপনি যদি দেখেন মোবাইল মার্কেটের মোবাইলগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার মূল কারণ হিসেবে আমরা গ্লোবালি যে সকল ওয়ার হচ্ছে সেগুলোকে ধরতে পারি, গোল্ডের প্রাইস হুটহাট বেড়ে যাওয়া, এমনকি চিপ শর্টেজকেও ধরতে পারি, যার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা প্রোডাক্ট বিক্রি করতে হিমশিম খাচ্ছে। এমনকি সেম সেক্টরটাও কিন্তু কম্পিউটার এবং ল্যাপটপেও, অর্থাৎ র্যাম, গ্রাফিক্স কার্ড, এমনকি মেমোরির প্রাইসও খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে এবং লসটা খাচ্ছে ব্যবসায়ীরা। তবে প্রত্যেকটা সমস্যা এবং প্রত্যেকটা সংকটই আসে নতুন উদ্ভাবনা নিয়ে। তাই এই সময় যারাই নতুন সুযোগ করে নিবে এবং যারা মোকাবেলা করতে পারবে তারাই হয়তো পরবর্তীতে ব্যবসায় টিকে থাকবে।